আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের কৃষকের দুশ্মন ইঁদুর। আমার বুড়ো জমিনের যে বীজতলা একেবারে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। আজকে সে ইঁদুর নিধন করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা। এই যে আমি 1 টপ পরিমাণ আতপ চাল নিছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। এই যে এটাকে পানিতে ভিজিয়ে 5 মিনিট বা 7 মিনিট রাখবেন, রেখে তারপরে এরকম একটা পলির উপর সামান্য সময় রোদে বাতাসে রাখবেন যাতে পানিটা একটু শুকায়। শুকানোর পরে আমি যেভাবে এই যে করতেছি দেখেন, এটা হলো একটা গ্যাস ট্যাবলেট, যেটা এই গ্যাস ট্যাবলেট যে কোনো কোম্পানির আপনি নিতে পারেন। এইভাবে গ্যাস ট্যাবলেটগুলোকে আপনারা গুঁড়ো করবেন। প্রথম যে কোনো কিছুর সাথে গুঁড়া করে চালের সাথে মিক্সচার করতে হবে। চালটা পানিতে ভিজিয়ে সামান্য শুকানোর কারণটা হলো যাতে ওষুধটা ভালো করে চালের সাথে মিক্সচার হয়, একেবারে বেশি পানির সাথে যেন না থাকে। আর ওষুধটা এই যে গুঁড়া করাটা একবারে ভালো করে মিহি করে করতে হবে। আমি যেভাবে করি, প্রতি বছর আমি অনেক ইঁদুর নিধন করি। আমি যেহেতু একজন কৃষক, ইঁদুর সব সময় নিধন করে রাখতে হয়। এখন থেকে যে ইঁদুর শুরু করছে যন্ত্রণা, একেবারে ধান কাটা পর্যন্ত ইঁদুর আমাদেরকে যন্ত্রণা করতেই থাকবে। এই যে আমার বীজতলায় এখন যে শুরু করছে নষ্ট করা, তারপরে যখন ধান রোপণ করব, ধানের যে গুছা আছে এটা কাটবে। তারপরে আবার যখন আবার এই যে গর্ব হবে, ধানের তুর হবে, আমাদের বাহুবলের ভাষায় আমরা বলি তুর, তখন আবার সে ক্ষতি করার জন্য আসবে। এজন্য ইঁদুর নিধন করার সব পদ্ধতি অবলম্বন করতে হয়। আবার ভিডিওতে অনেক দেখবেন, অনেকে ভিডিও দেখায় বিভিন্ন ধরনের ফাঁদ। আমাদের যে এরিয়া, এই এরিয়ার ভিতরে যদি আমি ফাঁদ দিয়ে ইঁদুর মারার চেষ্টা করি তাহলে কয়েকশো ফাঁদ লাগবে। এজন্য আমি ফাঁদ দিয়ে ইঁদুর না মেরে আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যালি যে আমার টেকনিক, আমি প্রতি বছর যেভাবে ইঁদুর নিধন করে থাকি, এই যে দেখেন আমি এখানে 4টা গ্যাস ট্যাবলেট গুঁড়ো করছি। এখন আমি এটা চালের সাথে মিক্সচার করে দেব। এই অনেক গন্ধ গ্যাস ট্যাবলেটের। কিছু করার নাই, ধান রক্ষা করতে হলে কষ্ট করতে হবে। এই যে প্রক্রিয়াটা ভালো করে লক্ষ্য করবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন। আপনার নিজের উপকার হবে, কিংবা অন্য যে কোনো একজনের কৃষকের উপকারে আসতে পারে ইঁদুর নিধনের জন্য। এটা আমার পরীক্ষিত। আমি এরকমভাবে আজকে 5 বছর যাবৎ ইঁদুর নিধন করতেছি। আমার এটা 100% সাকসেস। আমার এখানে আজ পর্যন্ত আমার এই পদ্ধতিটা কোনো সময় মিস হয় নাই। এই যে এরকম একটা পলির টুকরা নিলেন আপনি, এরকম একটা পলির টুকরা নিয়ে সামান্য পরিমাণ, বেশি না, আমি এটা আরেকটা চামচ রেডি করব পরে। এই যে এতগুলো চাল নিলাম, এই চালটারে এই যে পলির ভিতরে এটা প্যাকেট করতে হবে। এই যে আমি প্যাকেট করলাম, এই প্যাকেটের ভিতরের চালটা যদি 1 মাস পরেও যদি ইঁদুর খায় তাহলে সে আর বাঁচতে পারবে না। আর আমি যদি এই ওষুধটা খোলা অবস্থায় রেখে দিই, রাতকে যখন কুয়াশা পড়বে তখন কুয়াশা এই ওষুধটা ধুয়ে চলে যাবে, শুধু চালটা থাকবে। আর এই যে প্যাকেটটা করলাম, এটা আমার 1 মাস 2 মাস পরেও যদি এর থেকে একটা চাল ইঁদুর খায়, সে সাথে সাথে মারা যাবে। এরকম আমি পুটলা করে করে আমার পুরো যে আমার যে বীজতলা আছে, এই পুরো বীজতলার ইঁদুর যেদিকে চলাচল করে, ইঁদুরের গোত্রের ভিতরে না, আমি দেখাই আপনাদেরকে। এই হলো ইঁদুরের গোত্র। আমি যদি এখানে ওষুধটা দেই, সে মাটির সাথে এটাকে বের করে ফেলবে, এই ওষুধটা সে খাবে না। আমি ওষুধটা দিব এই জায়গায়, সে এই দিক দিয়ে চলাফেরা করবে। আর চলাফেরা করা অবস্থায় যখন এটাকে সামনে পাবে, শুধু একটা কামড় দিবে, জায়গায়টি শেষ। তো আমার ইঁদুর নিধনের পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাইলাম। কেমন হইলো আপনাদের কাছে আমার ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।